everyone, welcome to my channel and welcome to my another video. আজকে আমরা দেখব মডেল ফাইল এর হেয়ার পার্ট কিভাবে মাস্কিং করা হয়। তো খুবই সিম্পল একটি প্রসেস ফটোশপের মাধ্যমে করব। ফটোশপের চ্যানেল টুল ব্যবহার করে আজকে এই হেয়ার মাস্ক অপশনটি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো শুরুতে আমরা চলে যাব ফটোশপে। আপনারা আপনাদের কিছু ফটোশপে অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি এবং যে ফাইলটা আমার হেয়ার মাস্কের জন্য ব্যবহার করব, তো ওরকম একটি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। আমিও হেয়ার পার্ট মাস্কিংয়ের জন্য একটি ফাইল ডাউনলোড করে নিয়েছি। ওই ফাইলটি আমি ওপেন করে নিব। এখন ফাইলটি ওপেন হয়ে গেছে। এই ফাইলটার উপরে মূলত আমরা আজকে হেয়ার মাস্কিংয়ের কাজটা করব। ফটোশপের চ্যানেল টুল ব্যবহার করে আমরা এই ফাইলে মাস্কিং করে দেখাব। শুরুতে কাজটা দ্রুত বা পারফেক্টলি করার জন্য আমি একটি পাথ করে নিয়েছি। দেখুন, পাথটা এমনভাবে করছি যেন চুল ছাড়া বা হেয়ার পার্ট ছাড়া এমনভাবে পাথটা করতে হবে। দেখুন, আমি প্রোডাক্ট যেখান থেকে আসে, যেমন স্কিন বা প্রোডাক্টের অংশ যতদূর আছে ততদূর কিন্তু আমি পাথ করে নিয়েছি, যার কারণে আমি চ্যানেল ইউজ করার ফলে যেন গায়ে মানে প্রোডাক্টের চ্যানেল ইউজ করার ফলে যেন প্রোডাক্টের উপরে কোনো ইফেক্ট না পড়ে। যেমন ফেসের কালারটা একটু ব্রাইট আছে, এর জন্য আমি যখন চ্যানেল ইউজ করব এই ব্রাইট অংশটা খালি ফাঁকা হয়ে যাবে, যার কারণে ফাইল নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমি পাথ করে নিয়েছি। তো দেখুন, শুরুতে এখান থেকে স্কিন এবং প্রোডাক্টের সাইড থেকে আমি পারফেক্টলি পাথ করে নিয়েছি এবং তারপরে যে হেয়ার পার্টটা আছে এই হেয়ার পার্ট আমি এমনভাবে পাথ করে নিব যেন এই পাতের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড, এই যে বাহিরের যে কালার, এরকম জাতীয় কোনো কালার যেন এই শর্ট পাতের ভিতরে না আসে। এরকমভাবে আমার পাত করে নিতে হবে। দেখুন, আমার পাতটা দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে পাতটা নিচ্ছি। তো এরকম একটা পাত করে নিলাম। দেন এই পাতটা আমি একটা কপি করে নিলাম। এখন আমার যে কপি পাতটা আছে এই পাতটা আমি কি করব, বাহিরের সাইডটা মানে চুল বা হেয়ার পার্ট যতটুক আছে অতটুক এই পাতটার ভিতরে রাখবো আউটসাইড দিয়ে। প্রথম পাতটা দেখুন আমরা কিন্তু ইনসাইড দিয়ে নিছি এবং দ্বিতীয় পাতটা আউটসাইড দিয়ে নিছি। জয়েন করে দিলাম। এবার দেখেন দুইটা পাতের ভিতরে যতটুকু অংশ আছে মূলত আমরা এই অংশটুকুই হেয়ার মাস্কিং করে দেখাবো। আর এই যে ভিতরের যে পাত, এই ভিতরের পাতে কোনো ইফেক্ট পড়বে না এবং এর বাহিরে যতটুকু আছে আমরা ততটুকুর উপরেই কাজ করব। এর জন্যই আমি মূলত পাতটা করে নিছি, যার কারণে আমার কাজটা একটু দ্রুত হবে। দেখুন, আমাদের ফার্স্ট পার্ট কিন্তু ইনসাইড দিয়ে, সেকেন্ড পার্ট কিন্তু আউটসাইড। তো আপনারা চাইলে এভাবে পার্টটা করে নেবেন যেন কাজটা দ্রুত এবং পারফেক্ট হয়। দেন এখন আমরা চলে যাব ফটোশপের চ্যানেল টুল বা চ্যানেল অপশন। তো এটা আমাদের আনতে হবে। উপরে যে টুল বারগুলো আছে বা অপশনগুলো আছে এখান থেকে আমরা উইন্ডোজে ক্লিক করে দেব। এখান থেকে উইন্ডোজ চ্যানেল, এই যে আমি কিন্তু চ্যানেলটা আগে থেকে সেট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার মোট 4টা অপশন আছে। একটা হলো RGB মানে এই নিচে ফিঙ্গার কম্বিনেশন এবং বাকিটা হলো আলাদা আলাদা, যেমন রেড, গ্রিন, ব্লু। দেখেন আপনারা আগে থেকে
ক্লিক করে করে দেখে নেবেন যে কোন ফাইলটা মানে কোন অপশনটা ইউজ করলে আপনার ফাইলের কালারটা একটু ডার্ক থাকে, মানে ডার্ক যতটা পারফেক্ট ডার্ক থাকবে অতটা আমাদের চ্যানেলের জন্য সুবিধা হবে। এর জন্য আমরা কিন্তু এটা জাস্ট হেয়ার পার্টের জন্য বলতেছি, স্কিনের উপর যেরকম কালার করুক ওটা কোনো প্রবলেম হবে না, কারণ আমরা পাস করে নিচ্ছি। আমরা শুরুতে রেডে ক্লিক করলাম, এভাবে দেখাচ্ছে। গ্রিনে ক্লিক করলাম, একটু ডার্ক দেখাচ্ছে। ব্লুতে ক্লিক করলাম, আরও একটু ডার্ক দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের বেটার হবে ব্লু অপশনটা। তো আমরা ব্লু অপশনটা ক্লিক করে নিচে এই যে এখানে কপি আছে, এই কপির উপরে ছেড়ে দিব। এই ব্লুর একটা কপি নিয়ে নিলাম, অরিজিনাল ফাইলের উপরে কোনো ইনফেক্ট না করে ব্লু কপিটা নিয়ে নিই। ফাইন, ব্লু কপিটা নিয়ে নিচ্ছি। এবার আমাদের কাজ হবে ফার্স্ট পার্ট কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার ফার্স্ট পার্টে আমরা একটা কালার দেব, তাহলে ব্ল্যাক দিয়ে দিলাম। দেখুন আমি যতটুকু ব্ল্যাক করছি এতটুকুর উপরে আমার কোনো প্রকার ইফেক্ট করার সম্ভাবনা নাই, এতটুকু কোনো ফাইল লস হওয়ার পসিবিলিটি নেই। এবার আমরা সেকেন্ড পার্ট আবার আগের মতো সিলেক্ট করব, কন্ট্রোল এন্টার সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল শিফট আই একসাথে প্রেস করব, তাহলে আমি যতটুকু শুরুতে সিলেক্ট করছিলাম তার বিপরীতে ব্যাকগ্রাউন্ড যতটুকু আছে অতটুকু সিলেক্ট হয়েছে। এবার এতটুকুকে আমি শিফট ব্যাক স্পেস দিয়ে হোয়াইট করে দিই। পুরো ফাইলটাতে এখন কিন্তু জাস্ট এই যে যতটুকু আমি পাতের ভিতরে রাখছিলাম হেয়ার পার্টটা, অতটুকুর ভিতরেই ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের এই এতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই আমাদের হেয়ারের এতটুকু রিমুভ করলে হেয়ার মাস্কিং কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা নেক্সট স্টেপে যাব, কন্ট্রোল এ, লেভেল অপশনে চলে গেলাম। তো এখান থেকে আপনারা দুইটা পদ্ধতিতে হেয়ার মাস্কিং এর কাজটা করতে পারবেন, কালো এবং সাদা করার জন্য। এখানে দেখেন ড্রপের মতো তিনটা অপশন আছে, কিন্তু একটা অপশন হাইড অবস্থায় আছে এবং দুইটা রানিং অবস্থায় আছে। একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। দেখেন এই ড্রপের কালারটা একটু হোয়াইট, এই ড্রপের কালারটা একটু ব্ল্যাক। মানে এটা দিয়ে যদি আমরা ড্রপ করি তাহলে আমাদের ফাইলটা একটু কালো হবে আস্তে আস্তে, এবং এই সাদাটা দিয়ে যদি আমরা ড্রপ করি তাহলে আমাদের ফাইলটা আস্তে আস্তে একটু সাদা হবে। মানে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে ওখানে আমরা সাদাটা ইউজ করব, আর যেখানে আমাদের হেয়ার পার্ট আছে ওখানে আমরা এই কালোটা ইউজ করব। আমি একটু দেখাই কিভাবে আমরা ইউজ করব। যেমন আমরা ব্ল্যাকটা নিলাম, শুরুতে আমরা একটা ব্ল্যাক নিব এবং আমাদের যে মেইন হেয়ার পার্ট আছে যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এরকম হেয়ার পার্টের উপরে যে কোনো একটা পিক্সেলের উপরে আমরা ক্লিক করব। আমাদের হেয়ার পার্টটা কিন্তু আস্তে আস্তে আমাদের যতটুকু আমরা কালো করছি এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের মেইন যে হেয়ার পার্টটুকু অতটুকুই কালো রাখার চেষ্টা করব। এখানে আমরা যতটুকু কালো করব অতটুকুই আমরা আউটপুট হিসেবে রাখতে পারবো। এর জন্য আমাদের খুব পারফেক্টলি, মানে আমাদের মেইন প্রয়োজন হবে তো হেয়ার পার্ট, তো হেয়ার পার্টের অংশটা আমরা পারফেক্টলি কালো করার চেষ্টা করব। এবার আমরা ইউজ করব হোয়াইট ড্রপটা ক্লিক করে নিলাম। এবার এই হোয়াইট ড্রপটা আমরা মেইন যে হেয়ার পার্টের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাশ কালার বা মানে শ্যাডো কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে
ক্লিক করব, হোয়াইট ড্রপটা সিলেক্ট করে। তো আমি একটা ক্লিক করে দিলাম। দেখুন একটা ক্লিকই কিন্তু আমাদের 80% ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি হেয়ার পার্টের ভিতরে। আর একটা ক্লিক করলাম। এখন আমরা একটু জুম করে নিব। এখন আমরা সবচেয়ে সাদা যে পিক্সেলের ঘরটা বা যে পিক্সেলগুলো আছে ওই পিক্সেলের উপরে সাদা মারার ট্রাই করব, সাদা ড্রপটা ড্রপিং করার ট্রাই করব। এটা একটা ক্লিক করে আপনি দেখে নেবেন যে কতটুকু রিমুভ হলো। আবার বেশি ক্লিক মারলে কিন্তু আপনার অরিজিনাল যে হেয়ার পার্ট আছে এই হেয়ার পার্টও কিন্তু অনেক লস হতে পারে। এদিকেও খেয়াল রাখতে হবে, পরিমাণ মতো আপনার কালারের ড্রপিংটা করতে হবে। আর একটু দিয়ে দেই। আমরা এখান থেকে লেবেলে ওকে ক্লিক করে দিই, ওকে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমরা টুলবার থেকে চলে আসবো, এখানে ডস টুল আছে, বার্ন টুল আছে, পন্স টুল আছে। তো আমরা বার্ন টুলটা সিলেক্ট করে নিব। কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে এটা পরিমাণ মতো ছোট বড় করে নিব। এবং এখানে এক্সপোজার আছে 50%, আমরা এটা 100% করে দিলাম। এখন আমরা হেয়ার পার্টির ভিতরে যতটুকু সাদা অংশ আছে এই সাদা অংশগুলো হালকা হালকা একটু সাদা পার্টগুলো আমাদের এরকম ক্লিক করে করে অরিজিনাল কালারের সাথে ম্যাচিং করে নিতে হবে। হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে কন্ট্রোল প্রেস করে এই যে আমরা যে ব্লু কপিটা নিয়েছি এটার উপরেই মাউসের রাইট বাটন একটা ক্লিক করব। দেখেন আমাদের হেয়ার পার্ট সহ মানে যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে অতটুকু কিন্তু সিলেক্ট হচ্ছে, কারণ অতটুকু ব্যাকগ্রাউন্ড হোয়াইট অবস্থা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে লেয়ারে চলে আসব। লেয়ারে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার একটা কপি নিয়ে নিব। এবং কপিটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমার অরিজিনাল যে ফাইল আছে ওই ফাইলে চলে আসছে। কিবোর্ড থেকে শুধু ব্যাক স্পেস প্রেস করলাম। দেখুন ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কপির যে লেয়ারটা এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি নিচের ব্যাকগ্রাউন্ডটা চোখটা অফ করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শুধু আমার যতটুকু প্রয়োজন হেয়ার পার্ট ততটুকু কিন্তু আমার ওকে হয়ে গেছে, এর ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই হলো হেয়ার মাস্কিংয়ের কাজ। আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। এখন আমি একটা কালার নিয়ে টেস্ট করে দেখি। আমার কিন্তু ফাইলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবং হেয়ারের পার্টটুকু খুব পারফেক্টলি হয়ে গেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।